আব্দুর রহমান, তুই কি এমন কোনো আমল জানিস যেটা করলে আমার কোনো অভাব থাকবে না? হ্যাঁ বাইজিদ, অবশ্যই। যদি তুই প্রতিদিন রাতে, বিশেষ করে মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করিস, তাহলে অভাব তোর কাছেই আসতে পারবে না। তুই আন্দাজে ঢেল দিস না ভাই, বিষয়টা মজার না, আমি বিষয়টা নিয়ে সিরিয়াস। আরে ফুপাতো ভাই, আমি একদমই মজা করছি না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে তাকে কখনো অভাব অনটন স্পর্শ করবে না। এটা সহিহ সনদে মিশকাত শরীফের 2181 নাম্বার হাদিস। চল ফুপাতো ভাই, তোকে একটা মজার ঘটনা শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায়হীন, তখন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু রাষ্ট্রীয় ভাতা দিতে চেয়েছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তা গ্রহণ করতে অস্বীকার করেন এবং বলেন, আমি আমার মেয়েদেরকে প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করার নির্দেশ দিয়েছি, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে এটি পড়বে সে কখনো অভাবী হবে না। বলিস কি মামাতো ভাই, আমি তাহলে আজ থেকেই এই আমলটা শুরু করে দেব, আর কখনোই ছাড়বো না, ইনশাআল্লাহ।